হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিউদ্দিন এবং আমার চ্যানেলে আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি। তো গাইস, আজকের এই ব্লগটি অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি 2 নং ঢাকেশ্বরী গরুর হাটে। তো এখানে এই বছর আমি প্রায় 10 দিন আগে যাচ্ছি। এই টাইমে গরু থাকার কথা ছিল না, কিন্তু এখানে আমি এসে পুরোই অবাক, কারণ এখানে এসে দেখি অনেক গরু এসে পড়েছে। তো গাইস, আমি ঢাকেশ্বরী গরু তোমাদেরকে ঘুরে দেখাই এবং তোমরা দেখো এবং এনজয় করো। গাইস, এই ঢাকেশ্বরী গরুর হাট ঘোরার সময় আমরা চারিদিক ছিল মেঘে ভরা। ভাবছিলাম বৃষ্টি হবে, তো অল্প বৃষ্টি হচ্ছিল। এরপর বৃষ্টি থেমে যায়, এই জন্য আমরা ভিডিও করতে পারি। তো গাইস, এই হাটের মধ্যে ভালোই গড়ে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, দেখা যাচ্ছে এখানে দুটো গরু দুষ্টুমি করছে, এক গরু আরেক গরুকে গুতাচ্ছে। তো গাইস, এরকম অনেক ছোট বড় মাঝারি আকারের আমরা গরু দেখতে পাই। হাটটি আসলে গরু দিয়ে পরিপূর্ণ ছিল। এই সময় এত গরু আসছে, তাহলে বোঝা যাচ্ছে আরও কয়েকদিনে কত গরু আসবে। তো 2টি ভাগে বিভক্ত এই হাট। এক মাঠ পুরোটা বসে গেছে এবং আরেক মাঠ অল্প বসেছে। তো গাইস, এই অবস্থা থেকে বোঝাই যাচ্ছে যে এখনই অনেক গরু, কয়েকদিনের মধ্যে আরও অনেক গরু আসবে। তো বলা যায় 2 নং ঢাকেশ্বরী হাটটি পুরো জমজমাট হয়ে যাবে আর শুক্রবারের মধ্যেই। গাইস, এখানকার বেশিরভাগ ব্যাপারীরাই ছিলেন সিরাজগঞ্জের। তো অনেক ব্যাপারীরাই এখানে আগে ভাগে এসে পড়েছেন এবং অনেক ব্যাপারী বাসের মধ্যে তাদের জায়গা দখল করার জন্য তাদের নাম লিখে রেখেছেন। তো এইভাবেই 2 নং ঢাকেশ্বরী হাটটি গরুতে পরিপূর্ণ হচ্ছে। তো গাইস, এই হাটের লোকেশন হচ্ছে 2 নং ঢাকেশ্বরী, এটি নারায়ণগঞ্জে অবস্থিত। তো গাইস, আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।